এই মারণ রোগ কোথা থেকে এলো বড় ভাই? মহামারী কোথা থেকে হলো বড় ভাই? এতগুলো মানুষ আমার চোখের সামনে মরে যাচ্ছে, আমি কাউকে বাঁচাতে পারছি না গো বড় ভাই। অসহায় লাগছে গো, অসহায় লাগছে গো আমার নিজেকে। আমি কি করবো কিছু বুঝতে পারছি না বড় ভাই। আমি কি করে ওদের পাশে দাঁড়াবো, কি করে ওদেরকে রক্ষা করবো কিছু বুঝতে পারছি না বড় ভাই। কেন এমন হলো গো, কেন এমন হলো গো বড় ভাই? কেন এমন হলো? তুমি উপায় বলো গো, উপায় বলো, পথ দেখাও বড় ভাই। চুপ করে দেখো না তুমি, পথ দেখাও, আমার দেখা দাও বড় ভাই। পথ দেখাও, পথ দেখাও বড় ভাই, পথ দেখাও গো আমাকে। একই এরা সবাই এখানে জুটেছে কেন? যাও যাও এখান থেকে, যাও তোমরা এখান থেকে। তোমাদের সবার মারণ রোগে ধরেছে, এই মন্দির তোমরা অপবিত্র করো না। যাও যাও এখান থেকে। কি হচ্ছে কি? কেন এভাবে কথা বলছো এদের সাথে? মানুষগুলো অসহায় হয়ে এভাবে ছুটে এসেছে আর তাদের তুমি এখান থেকে তাড়াতে চাইছো? শুনেছো নগেন দাদা, শুনেছো? এরা সবাই যদি মন্দিরে আশ্রয় নেয়, নায়েব মশাই কিন্তু আমাদের আস্ত রাখবে না। থামো হরিহর! নীলমাধব মশাই মায়ের মন্দিরের দণ্ডমুণ্ডের কর্তা নয়, আমা এসেছে। আগে শুনতে হবে সে কি বলে। বাবা, বড় মা, কোন অভিশাপে তারাপীঠের এমন ক্ষতি হলো গো বড় মা? কারোর অভিশাপে হয়নি বাবা, এটা হয়েছে মানুষের নিজের দোষে। কি বলছো গো তুমি বড় মা? নিজের দোষে? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। মানুষ আর সচেতন নেই রে বাবা। তারা তাদের গ্রাম, যেখানে তারা বসবাস করে, সেখানে তাদের আশেপাশে তাদের ঘর বাড়ি উঠোন কিছুই পরিষ্কার রাখে না। তারা নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না বাবা। তাই আজ এই মহামারী দেখা দিয়েছে। মানুষ যদি আগে থেকে সচেতন থাকতো, সবকিছু যত্ন নিত, তাহলে এই মহামারী হতো না বাবা। মানুষ নিজের দোষে, নিজের ভুলেই কাণ্ড ঘটিয়েছে। তাহলে এখন কি হবে বড় মা? এখন কি হবে বড় মা? ওই মহামারীর হাত থেকে তারা কি রক্ষা পাবে না বড় মা? কি করে আমি বাঁচাবো গো তাদেরকে? তার হাত থেকে বলে দাও বড় মা, আমাকে বলে দাও বড় মা। বামা ঠাকুর এখনো মায়ের গর্ভক্ষে, এখনো বাইরে আসছে না। এরপর নায়েব নীলমাধব মশাই যদি এখানে এসে পড়েন, আমি তো বিপদে পড়ে যাব। তুমি শুধু সব সময় নিজের বিপদের কথাই ভাবো হরিহর। আরে অন্যের বিপদের কথা একটু ভাবো, না হলে তুমি কিসের ভক্ত? বাবা, তুই ভেঙে পড়িস না বাবা। তুই এখন আমার কাছে না থেকে সেই আর্ত মানুষদের পাশে দাঁড়া, তাদের সেবা কর, শুশ্রূষা কর। যা বাবা, তাদের পাশে যা। বেশ 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 বেশ, তাই হবে গো বড় মা, তাই হবে গো, তাই হবে। বড় মা, তুমি শুধু আমার পাশে থেকো গো বড় মা। আমাকে এমন করে একলাটি ছেড়ে দিও না গো। তোমায় ছাড়া যে আমি বড় অসহায়, আমি বড় অসহায় গো বড় মা। তুমি আমার সাথে থেকো, আমাকে পথ দেখিও গো বড় মা, পথ দেখিও গো বড় মা। মানুষের মঙ্গল করো গো, কল্যাণ করো, সকলের কল্যাণ করো গো বড় মা। তারা জয় তারা, জয় তারা, জয় তারা। জয় তারা তারা। চলো চলো গো লগেন কাকা, কেদার কাকা, ও হরিহর, চলো চলো চলো। আর তো মানুষদের সেবা করতে হবে, চলো দেখি। কি বলছো গো বামদেব ঠাকুর? ওদের সবার মারণ রোগ ধরেছে, আর আমি যাব ওদের সেবা করতে? আমার কি জীবনের কোনো দাম নেই? আমি যাব না, আমি বাবা এসবের মধ্যে নেই, আমি যাব না। কি আমরাও যাব না। যেচে মরণ কে ডেকে আনে? এই চলো তো। তোমরা যাবে না? হ্যাঁ, কতগুলো মরণাপন্ন মানুষ আর তোমরা সেবা করতে যাবে না? বাবা বাবা বাবা, খুব ভালো খুব ভালো। আমি যাবো তোমার সঙ্গে। বাবাচরণ, আমিও তোমার সঙ্গে যাব সেবা করতে। তুমি তো আমার সঙ্গে আছো, ভয় কিসের? হ্যাঁ ঠাকুর, আমরা তোমার সঙ্গে যাবো। কিন্তু ঠাকুর, কিন্তু ঠাকুর, এতগুলো আর্ত মানুষের সেবা আমরা করব কোথায়? এতগুলো মানুষের শুশ্রূষা করার জায়গা কোথায়? সত্যি তো জায়গা কোথায়?
কেন লগেন কাকা, ওই যে মন্দিরের পেছনে যে বড় বাগানটা রয়েছে, হ্যাঁ সেখানেই তো আমরা ব্যবস্থা করতে পারি। সেখানেই না সমস্ত আর্ত মানুষকে এনে তাদের চিকিৎসা করে। খোলা আকাশের নিচেই না হয় তাদের চিকিৎসা হবে, কিন্তু চিকিৎসা তো হবে, তাই না? সেটাই তো আসল গো। চলো 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 চলো, তাই চলো 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 চলো। আমার বড় মা তো আছে গো, এখনো আমার বড় মা তো রয়েছে। আমার বড় মা কৃপাতে সমস্ত রোগ বালাই দূর হয়ে যাবে গো। তোমরা সকলে সুস্থ হবে গো। শান্ত হও তোমরা, শান্ত হও। লগেন কাকা, লগেন কাকা, কেদার কাকা, এদিকে এসো, এদিকে এসো গো। এই প্রখর রোদে এরা বড় কষ্ট পাচ্ছে গো। এদের এদের একটা ছাউনির ব্যবস্থা করো দেখি। ছাউনির ব্যবস্থা করো, যাও যাও, বাকি পান্ডাদেরকে নিয়ে যাও, একটা ছাউনির ব্যবস্থা করো, যাও যাও যাও। আমি দেখছি, দেখো আমি দেখছি। কেদার দাদা চলো, সুবল এসো এসো আমার সাথে, কেশব এসো। শোনো, বেশ কিছু বাঁশ, চট, চাদর আর হ্যাঁ খড় আনতে ভুলবেন। বড় মা সুস্থ করে দাও গো, বড় মা এদের সুস্থ করে দাও গো, ভালো করে দাও গো বড় মা। তারা 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 আমি দেখছি কোথা থেকে ওষুধ জোগাড় করা যায়, আমি দেখছি। বাবা, দেখি অন্য যে তুমি এখানে ঘরে থাকতে পারলাম না রে, প্রজাদের এই অবস্থা। তোর পাশে থেকে আমি সবার সেবা করব। না 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 না, এ তুমি একদম ঠিক করনি গো রানীমা। যাও যাও যাও, তুমি ওই মহলে ফিরে যাও গে। এখানে যদি তোমার কিছু হয়ে যায়। আমার কিচ্ছু হবে না। তারাপীঠের এই বিপদের সময় তারাপীঠের রানী হয়ে আমি ঘরে বসে থাকবো, আরাম করব? এ তো হতে পারে না। শোন বাবা, তোদের ছোট কুমার বাইরে গেছেন, তার হয়তো রাজধর্ম আমাকেই পালন করতে হবে। ঠাকুর ঠাকুর, আমিও তোমার সঙ্গে থাকতে চাই, আর তোদের সেবা করে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। বাহ 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 বাহ, মায়ের দল যখন সঙ্গে আছে তাহলে আর কোনো চিন্তা নেই গো। শোনো শোনো, সবাই শোনো গো, আমার বড় মায়ের আশীর্বাদ আর আমার মায়ের দলের সেবা, আর কি চাই? সুস্থ হয়ে যাবে গো তোমরা সবাই সুস্থ। লগেন কাকা, লগেন কাকা, রানীমা শোনা, বলছি একজন একজন ভালো বুদ্ধির খুব প্রয়োজন গো। কিন্তু বামাচরণ, ভালো বুদ্ধি আনার তো অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু এই মারণ রোগের ভয় কেউ আসতে চাইছে না। সে কি, কোনো বুদ্ধি আসতে চাইলো না মানে? হ্যাঁ, মানুষের সেবা করবার জন্য বুদ্ধি আসবে না? তাহলে এত লেখাপড়া করে এত কষ্ট করে বুদ্ধি হয় কি, লাভটা কি তাদের? তাহলে এখন উপায়, তাহলে এই মহামারীর হাত থেকে মানুষগুলোকে রক্ষা করবে কে? আমি আমি